আমেরিকার হাওয়াই দ্বীপপুঞ্জে আবারও ভূমিকম্প। সুপ্রিয় দর্শক, আপনি কি জানেন আবারও এক শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল মার্কিন যুক্তরাষ্ট্রের হাওয়াই দ্বীপপুঞ্জ। গত শুক্রবার সকাল 10টার দিকে হাওয়াইয়ের 100 মাইল দূরে বিগ আইল্যান্ডে 5.7 মাত্রা ভূমিকম্প হয়েছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ ইউএসজিএস থেকে জানা যায়, হাওয়াইয়ের নালিহো থেকে 11 মাইল দক্ষিণে এবং 6 মাইল গভীরে ভূমিকম্পটি কেন্দ্রীভূত হয়েছিল। কিন্তু প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কীকরণ কেন্দ্র থেকে কোনো প্রকার সতর্কতা দেওয়া হয়নি। এই সময় 5.7 মাত্রা এই শক্তিশালী ভূমিকম্পে দ্বীপটিতে প্রচণ্ড ঝাঁকুনি টের পেয়ে স্থানীয় লোকেরা আতঙ্কিত হয়ে পড়ে। এমনকি ভূমিকম্পের সময় বিগ আইল্যান্ডের মেয়র মিচ রথ, যিনি তার কার্ডিওলজিস্ট অ্যাপয়েন্টমেন্টের হনলুলুতে ছিলেন, তিনি জানান, হঠাৎ আমার মনে হলো আমার মাথা ঘোরাচ্ছে। প্রথমে ভেবেছিলাম এটি হয়তো চিকিৎসা পদ্ধতির একটি অংশ। পরে তিনি ভূমিকম্প হওয়ার ব্যাপারটি বুঝতে পারলেন এবং সঙ্গে সঙ্গে তিনি ইমার্জেন্সি ম্যানেজমেন্টের অফিসারদের সাথে ফোনে যোগাযোগ করেন। দ্বীপের সমুদ্রতীরের মানুষেরা বলেছেন তারা এই ভূমিকম্পটি অনেকক্ষণ সময় যাবৎ অনুভব করেছেন, তবে কারো বড় ধরনের কোনো ক্ষতি হয়নি। বিগ আইল্যান্ডের বাসিন্দারা আরও বলছেন, ভূমিকম্পের দোকানের তাকের সব জিনিসপত্র কেঁপে ওঠে এবং দেয়াল থেকে ছবি পড়ে যায়। ভিডিওতে আপনি দেখতে পাবেন কিভাবে ভূমিকম্পের ফলে দোকানের তাক থেকে জিনিসপত্র পড়ে যাচ্ছে এবং মানুষেরা আতঙ্কিত হয়ে ছোটাছুটি করছে। ভূমিকম্পের আফটার শকের ফলে পাহালা এলাকায় আরও অন্তত 8টি ছোট ছোট ভূমিকম্প অনুভূত হয়েছে। ইউএসজিএস থেকে জানানো হয় যে ওহু দ্বীপের হনলুলুতে আরও কিছুটা আফটার শক অনুভূত হওয়ার আশঙ্কা রয়েছে। কিলাউয়া সহ 6টি আগ্নেয়গিরি থেকে এই দ্বীপটিতে টেকটোনিক প্লেটের অবস্থানের কারণে প্রায়ই ভূমিকম্প হয়ে থাকে। এর আগে 2018 সালে 6.9 মাত্রা ভূমিকম্পে দ্বীপটি মাঝারি ধরনের ক্ষতির সম্মুখীন হয়েছিল। 1975 সালে 7.4 মাত্রা ভূমিকম্পের ফলে সেখানে এক মারাত্মক সুনামি হয়েছিল। এই সময়ে দ্বীপটিতে ব্যাপক ক্ষয়ক্ষতির পাশাপাশি 28 জন মানুষ আঘাতপ্রাপ্ত হয়েছিল এবং সরকারি হিসেব অনুযায়ী 2 জন মানুষ মৃত্যুবরণ করেছিল।